হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমের সিজন প্রায় শেষ হয়ে যাইতেছে, বাট আমি এখন আমের জুস বানাই খাইনি কা। আচ্ছা, আমি আগে থাকতে বলে দিই আমি রান্না বান্নায় অতটা ভালো না, তারপরেও চেষ্টা করুন কতটা আমি ভালো বানাইতে পারি। ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে নিলাম, আর কি ভালো বানাবো। এখন আমার ভাইয়া এসে বলছে আমার কাজে ব্যাঘাত ঘটাইতে। সরি, আজকে নাকি ও আমার কোনো কাজই নষ্ট করবো না, শুধু আমার সাথে কম্পিটিশন করব যে কে কতটা ভালো ম্যাঙ্গো জুস বানাইতে পারে। যাই হোক, ছোটো ভাই আমার লগে যতই কম্পিটিশন করুক, ওর থেকে ভালো আমি বানাইতে পারবো। কথায় আছে না, ঘরে ছোটো ভাই বোন থাকলে লাভই হয়। আমার ছোটো ভাই আমার কাজে যত ব্যাঘাত ঘটাক, আমার কাজগুলো নষ্ট করুক না কেন, আমার একটা সুবিধাই হয়, কারণ আমি ওরা দিয়ে একটু বেশি কাজ করাতে পারি। যাই হোক, কথা বেশি না বাড়াইয়া একটু ওর সেবা যত্ন করি, নাইলে আমার কাজগুলো ওরা দিয়ে কেমনে করামু। আবার সবাই মনে করবেন না যে আমার সব কাজে আমি ওরে দিয়া করাই। ও আমার যে কাজগুলি নষ্ট করে আমি ওই কাজগুলি ওরে দিয়া করাই। তো দুষ্টামি করতে করতে ও আম ব্লেন্ড করে নিয়ে আসছে, এখন ভাগ করে দিতেছে যে কে কতটুক নিয়ে ম্যাঙ্গো জুস বানাইবো। তো ও জুস বানিয়ে ফেলছে, কিন্তু এখন তোরে আমারটাও বানানো হয়নি এটা। তো অনেক হয়ে গেছে কথা, জুসও বানানো শেষ, এখন ডেকোরেশনের পালা। আমিও আমারটা ডেকোরেশন করব। তো আমার জুসটা আলাদা কিছু না, আমার জুসটার মধ্যে শুধু আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। মোটামুটি দুটোটা জুসই দেখতে সুন্দর হয়েছে, খাইতেও ভালো হয়েছে, কিন্তু আমারটা দেখতে একটু বেশি সুন্দর হয়েছে, কারণ আমি বানাইছি না। থাক, নিজে নিজের প্রশংসা করুন না, আপনারা দেখে বলে দেন কাঠটা সুন্দর হয়েছে। সো আজকে আমার ভয়েস শুনে অনেকে বলবো যে আমার ভয়েসের কি হয়েছে। ভাই বেশি কিছু না, বেশি বরফ দিয়া জুস খাইলে বা ঠান্ডা খাইলে যা হয় আমারও তাই হয়েছে। সো আজকে এই পর্যন্তই, সামনে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবো।